Welcome to Wings of Wisdom channel. Today we are going to learn the voice change of present, past and future perfect tense in one rule solution. অর্থাৎ একটা রুলসের মধ্যে আমরা প্রেজেন্ট এবং পাস্ট এবং ফিউচারের যে পারফেক্ট টেন্সের যে ভয়েস চেঞ্জ সেগুলো আমরা শিখতে চলেছি। আশা করছি এই ভিডিও দেখার পর আর কোনো রকমের সমস্যা থাকবে না প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের উপরে। ঠিক আছে, পারফেক্ট কথার অর্থই হচ্ছে যে এখানে বিন আসবে, প্যাসিভে কি আসবে? বিন, বি ডাবল ই এন। ঠিক আছে, এই কথাটা থাকবে। আর এখানে অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা সবথেকে প্রথমে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড বা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর ব্যবহারটা দেখবো। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আমরা মনে রাখবো যে এখানে বিনের ব্যবহার হবে। ঠিক আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর ব্যবহার হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি আমরা লক্ষ্য করি তাহলে অ্যাক্টিভে যে গঠনটা হয় সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাকচুয়াল গঠনটাই। ঠিক আছে, তাহলে সর্বপ্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ বা হ্যাজ থাকবে, তারপরে ভি থ্রি, তারপরে অবজেক্ট। আর এখানে ভি থ্রি দেওয়া থাকবে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম দেওয়া থাকবে। যদি ডু একটা ভার্ব হয় তাহলে এটা ফার্স্ট ফর্ম, এর সেকেন্ড ফর্ম হয়ে যায় ডিড, আর থার্ড ফর্ম হয়ে যায় ডান। তাহলে এই ফর্মটা অর্থাৎ ভি থ্রি ফর্মটা অ্যাক্টিভে দেওয়া থাকবে। ঠিক আছে, আর এটা হচ্ছে ভি টু। এখানে ভি টু এর কোনো গল্প নেই, ভি ওয়ান এর কোনো গল্প নেই। অ্যাক্টিভেও ভি থ্রি দেওয়া থাকবে আর আমাদেরকে প্যাসিভেও ভি থ্রি ওটাই বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে গঠনে সর্বপ্রথমে কি দেখলাম যে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ বা হ্যাজ থাকবে সেই সাবজেক্টটা অনুযায়ী, তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। এবারে আমরা ওটাকে যখনই আমরা প্যাসিভে করব তখন একই রকম ভাবে অন্যান্য রুলসের মতোই এই অবজেক্টটাকে আমরা সামনে নিয়ে যাব। অর্থাৎ প্রথমে অবজেক্ট বসাবো, তারপরে আমরা হ্যাভ বা হ্যাজ বসাবো, কারণ এখানে হ্যাভ বা হ্যাজ আছে। আর একটা কথা শুরুতেই বলেছি যে এখানে বিনের ব্যবহার করব প্যাসিভ। ঠিক আছে, তাহলে প্যাসিভে আমরা কিসের ব্যবহার করছি? বিনের ব্যবহার করছি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, এখানে এক্সট্রা কি কোন জিনিসটা ঢুকলো? বিন। অবজেক্টের সামনে গেল, হ্যাভ বা হ্যাজ বসলো, তারপরে বিন যুক্ত হলো। ঠিক আছে, পারফেক্ট থাকলেই কিন্তু বিনের ব্যবহার করতে হবে। অর্থাৎ হ্যাভ বা হ্যাজ বা হ্যাড বা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ যদি থাকে আর ভি থ্রি থাকে তারপরে, তাহলে আমরা কিসের ব্যবহার করব? বিনের ব্যবহার করব। ঠিক আছে, বিন, তারপরে ভি থ্রি, তারপরে বাই, তারপরে যেটা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটাকে শেষে নিয়ে চলে যাব, শেষে নিয়ে যাব এবং সেটাকে কিভাবে লিখবো? ইন অবজেক্ট ফর্ম, অর্থাৎ অবজেক্ট করে দেবো। ঠিক আছে, যদি আই থাকে তাহলে সেটাকে মি করে দেবো, হি থাকলে হিম করে দেবো। ঠিক আছে, সি থাকলে হার করে দেবো, দে থাকলে দেম করে দেবো। এগুলো কিন্তু আগের ভয়েস চেঞ্জের ক্লাসগুলোতে করে দেখানো রয়েছে, তোমরা চাইলে চ্যানেল ভিজিট করে দেখতে পারো। ঠিক আছে, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ রয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ এখানে ডানটা রয়েছে, তারপর এখানে দ্য ওয়ার্ক রয়েছে, অর্থাৎ শেষে অবজেক্টটা রয়েছে। তাহলে অবজেক্টটাকে আমাদের কি করতে হবে? সবথেকে প্রথমে বসাতে হবে অবজেক্ট অনুযায়ী। এখানে যেহেতু হ্যাজ বসলো, যেখানে দেখবো আমরা হ্যাভ বা হ্যাজের ব্যবহার রয়েছে সেখানে আমরা কিন্তু এখানে যখন প্যাসিভে করব ভয়েস চেঞ্জটাকে অ্যাক্টিভ থেকে, তখন সেখানে আমরা হ্যাভ বা হ্যাজের ব্যবহার করব কি অনুযায়ী? সেই অবজেক্টটা যে সামনে এনেছি, অর্থাৎ দ্য ওয়ার্কটাকে যে সামনে এনেছি, সেটা যদি সিঙ্গুলার থাকে তাহলে এখানে আমরা কিসের ব্যবহার করব? হ্যাজ। আর যদি প্লুরাল থাকে তাহলে হ্যাভ এর ব্যবহার করব। আর ইউ এর পরে এবং আই এর পরে সবসময় হ্যাভ এর ব্যবহার হয়, এটা জেনে রাখতে হবে। আই এর পরে আর ইউ এর পরে সবসময় হ্যাভ বসবে, আর প্লুরালের পরে হ্যাভ বসবে, আর সিঙ্গুলারের পরে হ্যাজ বসবে। যেহেতু এটা সিঙ্গুলার রয়েছে তাই জন্য এখানে হ্যাজ বসে গেলে একটি কাজ। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ, তারপরে বিন বসে গেল, তারপরে ভি থ্রি করতে হবে, ভি থ্রি তো দেওয়াই থাকবে। ঠিক আছে, তারপর এখানে বাই যুক্ত করে এই সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় নিয়ে গিয়ে, আয়ের অবজেক্ট যেহেতু মি তাই জন্য মি বসানো হলো। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে পাস্ট পারফেক্ট টেন্সটাও অ্যাক্টিভের ক্ষেত্রে গঠনে কিছুই চেঞ্জ না, শুধুমাত্র সাবজেক্টের পরে এখানে হ্যাড এর ব্যবহার হবে। ওখানে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ ছিল। ঠিক আছে, আর এখানে হ্যাভ আর হ্যাজ এর জায়গাতে কি আছে? শুধুমাত্র হ্যাড আছে, বাদ বাকি সমস্ত কিছু একই। ঠিক আছে, তারপরে ভি থ্রি থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। ঠিক ওটাকে কি করবো? অবজেক্ট করে দেবো, হ্যাড এর ব্যবহার করে দেবো। যেখানে দেখবো হ্যাড রয়েছে সেখানে আমরা শুধুমাত্র হ্যাড এর ব্যবহার করবো। তারপরে বিনের ব্যবহার আমরা বলেছি একটা কথা আগেই যে বিনের ব্যবহার করব পারফেক্টের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখানেও বিন আসলো,
কিসের পরে? ওই হ্যাড এর পরে বিন আসবে, ঠিক আছে? হ্যাভ বা হ্যাজ এর পরে বিন আসবে, না হয় হ্যাড এর পরে বিন আসবে, না হয় শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে বিন আসবে। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ একটা কেন বলছি, ওটা ফিউচার পারফেক্ট, ওটা পরে আমরা আলোচনা করছি, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু হ্যাড আছে তাই জন্য আমরা এখানে হ্যাডই বসাবো। তাহলে অবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে বিন, তারপরে ভি3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। একই রুল, শুধুমাত্র এখানে হ্যাভ বা হ্যাজ এর জায়গায় কি হয়ে গেল, হ্যাড হয়ে গেল, ঠিক আছে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। আর সাবজেক্টটা শেষে নিয়ে গিয়ে অবজেক্ট ফর্মে লিখতে হবে, যেমন আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসলাম, দ্য ওয়ার্ক হ্যাড, যেহেতু এখানে হ্যাড রয়েছে তাই জন্য আমরা এখানে হ্যাড এর ব্যবহার করে দিলাম। তারপরে বিন, ঠিক আছে, হ্যাড এর পরে বিনের ব্যবহার হয়ে গেল। তারপরে ভার্বের থার্ড ফর্ম তো দেওয়াই থাকে, ভার্বের থার্ড ফর্ম বসে গেল, ঠিক আছে। তারপরে বাই যুক্ত করে সাবজেক্টটাকে কি করলাম, অবজেক্টের জায়গায় নিয়ে চলে গেলাম, অর্থাৎ আয়ের অবজেক্ট মি করে দিলাম, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে ফিউচার পারফেক্ট টেন্সটাতে শুধুমাত্র শ্যাল বা উইল হ্যাভ এর ব্যবহার থাকে, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ এর ব্যবহার দেখেছি, তারপরে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড এর ব্যবহার দেখলাম। এবারে আমরা ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কিসের ব্যবহার দেখব, হয় শ্যাল হ্যাভ থাকবে, না হয় উইল হ্যাভ থাকবে, ঠিক আছে। আই বা উই এর পরে শ্যাল হ্যাভ হচ্ছে, ঠিক আছে, আই বা উই এর পরে শ্যাল হ্যাভ হবে, আর বাদ বাকির পরে উইল হ্যাভ, ঠিক আছে। যেমন এখানে রয়েছে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল হ্যাভ এর ব্যবহার হবে অ্যাক্টিভের ক্ষেত্রে, ঠিক আছে, তারপরে ভি3, তারপরে অবজেক্ট। এখানে শুধুমাত্র শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি কিসের জায়গাতে, ওই হ্যাভ বা হ্যাজ এবং হ্যাড এর জায়গাতে এখানে আমরা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর ব্যবহার দেখতে পাচ্ছি, বাদ বাকি একই রুলস, ঠিক আছে। ভি3, তারপরে অবজেক্ট। ঠিক একই রকম ভাবে গঠনটা যখন আমরা প্যাসিভে করব তখন ওই অবজেক্টটা সামনে আসবে একইভাবে, তারপরে শ্যাল বা উইল হ্যাভ আছে তাহলে শ্যাল বা উইল হ্যাভ বসে গেল। প্রথমে হ্যাভ বা হ্যাজ ছিল তাহলে আমরা হ্যাভ বা হ্যাজ বসিয়েছিলাম প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে, আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড ছিল বলে হ্যাড বসিয়েছিলাম। শ্যাল বা উইল হ্যাভ ছিল তাই জন্য আমরা এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর ব্যবহার করব, ঠিক আছে। কোনো রকম রুলস এর পরিবর্তন হচ্ছে না, কিন্তু ওখানে যেহেতু হ্যাভ বা হ্যাজ ছিল তাই জন্য আমরা কিসের ব্যবহার করলাম, হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার করেছিলাম। আর যেহেতু পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড ছিল সাবজেক্টের পরে তাই জন্য আমরা অবজেক্টের পরেও হ্যাড এর ব্যবহার করেছি। আর এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে শ্যাল বা উইল হ্যাভ এর ব্যবহার হয়েছে তাই জন্য আমরা এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর ব্যবহার করব। আর এগুলোর পরে কিসের ব্যবহার হবে বলেছি, বিনের ব্যবহার হবে, তাই না? প্যাসিভের ক্ষেত্রে এখানে কি হয়ে গেল, তারপরে বিনের ব্যবহার, তারপরে ভি3, তারপরে বাই, তারপরে যেটা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটাকে শেষে নিয়ে গিয়ে অবজেক্ট ফর্মে লিখে দিব। যেমন এই উদাহরণটাতে যদি দেখি তাহলে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই শ্যাল হ্যাভ, তাই না? আই শ্যাল হ্যাভ এর ব্যবহার আছে, তাই না? তাহলে আমরা এখানে কি করব, এই অবজেক্টটাকে সামনে নিয়ে যাব, দ্য ওয়ার্ক। এবার এই অবজেক্টটা অনুযায়ী শ্যাল হ্যাভ বসবে না উইল হ্যাভ বসবে, আমরা কি বলেছি, যদি শুধুমাত্র আই বা উই যদি থাকে তাহলেই কিন্তু শ্যাল হ্যাভ হবে, বাদবাকির ক্ষেত্রে কি হবে, উইল হ্যাভ। তাহলে দ্য ওয়ার্কের পরে কি বসে গেল, উইল হ্যাভ। এখানে যদি আই থাকতো কিংবা উই থাকতো তাহলেই কিন্তু শুধুমাত্র আমরা এখানে শ্যাল হ্যাভ এর ব্যবহার করতে পারতাম। তাহলে দ্য ওয়ার্ক উইল হ্যাভ, তারপরে কি বলেছি, যে বিনের ব্যবহার হবে, বিনের ব্যবহার করে দিয়েছি। তারপরে ভার্বের থার্ড ফর্ম তো দেওয়াই থাকে পারফেক্টের ক্ষেত্রে, তাহলে ওটা খাটনি আর করতে হচ্ছে না, তাহলে ডান করে দিলাম। তারপরে কি করতে হচ্ছে, যে বাই দিয়ে সাবজেক্টটাকে অবজেক্ট রূপে এখানে বসিয়ে দিতে হচ্ছে, আয়ের অবজেক্ট মি করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবারে আমরা যদি এই এক্সাম্পল গুলোকে সলভ করে নিই তাহলে কিন্তু আমাদের সমস্ত ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখানে এই এক্সাম্পলটা দেখতে পাচ্ছি যে গীতা হ্যাজ সাং টু সংস। হ্যাজ কথার অর্থটা এখানে কি আসছে, যদি আমরা হ্যাভ বা হ্যাজ দেখি, ঠিক আছে, হ্যাভ বা হ্যাজ দেখি তাহলে সেটা কি, প্রেজেন্ট পারফেক্ট, কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টে আমরা কি দেখেছিলাম, যে টু সংস, অর্থাৎ অবজেক্টটাকে প্রথমে নিয়ে গেলাম, তাই না? তারপরে কিসের ব্যবহার করব, এই অবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার করব। অবজেক্টটা কি আছে, অবজেক্টটা যেহেতু প্লুরাল টু সংস তাই জন্য এখানে কিসের ব্যবহার হবে, হ্যাভ। তাহলে টু সংস হ্যাভ, হ্যাভ বা হ্যাজ এর পরে বিনের ব্যবহার করেছিলাম। পারফেক্ট কথার অর্থ হচ্ছে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড বা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে বিনের ব্যবহার হবে প্যাসিভ, তাই না? তাহলে অবজেক্ট, তারপরে আমরা অবজেক্ট অনুযায়ী হ্যাভ এর ব্যবহার করলাম এখানে, তারপরে বিন, তারপরে ভার্ব থার্ড ফর্ম তো দেওয়াই থাকছে, পারফেক্টের ক্ষেত্রে সেটা টেনশন করার দরকার নেই, তাই না? বিন সাং বাই গীতা, তাই না? কিভাবে হলো,
সব থেকে প্রথমে আমরা এই অবজেক্টটাকে নিয়ে আসলাম, অবজেক্ট অনুযায়ী এখানে হ্যাভ এর ব্যবহার করলাম, যেহেতু এটা প্লুরাল আছে, টু সংস। তারপরে আমরা হ্যাভ এর পরে কিসের ব্যবহার করলাম, বিন, অর্থাৎ অবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। তারপরে কিসের ব্যবহার করছি, বাই, বাই দিয়ে এই যে সাবজেক্ট আছে সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় নিয়ে চলে যাচ্ছি। যেহেতু নাম আছে এটার অবজেক্ট ফর্ম সেটাই থাকবে, তাহলে এখানে গীতা বসে গেল। ঠিক আছে। দ্বিতীয় নাম্বার এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সেখানে হ্যাজ এর জায়গায় কি আছে, হ্যাড আছে, তাই না? ঠিক একই রকম ভাবে কোনো রকম পরিবর্তন হবে না, শুধুমাত্র কি করতে হবে, যে টু সংস, এখানে হ্যাড থাকলে আমরা ডাইরেক্ট হ্যাড বসিয়ে দেবো, এখানে কোনো নাম্বার দেখার দরকার নেই, সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, হ্যাড থাকলে হ্যাড বসিয়ে দেবো ডাইরেক্ট। টু সংস হ্যাড, এবার এরপরে কিসের ব্যবহার করতে হবে বলেছিলাম, বিন। তারপরে কি করতে হবে, ভার্বের থার্ড ফর্ম তো দেওয়াই থাকবে, তাহলে ওটা বসে যাবে সাং, তাই না? তারপরে বাই যুক্ত করে কে কাজটা করছে অর্থাৎ সাবজেক্টটাকে বসাতে হবে, বাই গীতা দিয়ে ফুল স্টপ। ঠিক একই রকম ভাবে 3 নাম্বারটাও করব, টু সংস অর্থাৎ অবজেক্টটাকে সামনে চলে যাব, তাই না? তাহলে টু সংস, তারপর কি বসবে, উইল হ্যাভ। কারণটা কি, আই এবং উই এর পরে শুধুমাত্র শ্যাল হ্যাভ এর ব্যবহার হচ্ছে, তাই না? এখানে এই জিনিসটার ব্যবহারটা দেখতে হবে, আই আর উই এর পরে শুধুমাত্র শ্যাল হ্যাভ, বাদ বাকির পরে উইল হ্যাভ, তাহলে টু সংস উইল হ্যাভ, যেহেতু এখানে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ এর ব্যবহার আছে, তাই জন্য আমাদের কি করতে হবে, উইল হ্যাভ বসাতে হবে, যেখানে দেখবো হ্যাড এর ব্যবহার আছে সেখানে হ্যাড এর ব্যবহার করবো, বাদ বাকি সমস্ত রুলসটা কিন্তু সেম। ওখানে হ্যাভ বা হ্যাজ ছিল, তাহলে হ্যাভ বা হ্যাজ এর জায়গাতে শুধুমাত্র কিসের ব্যবহার করেছিলাম, হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার করেছিলাম। ঠিক আছে। এই রুলসটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে একই, শুধুমাত্র এখানে কোথাও যদি হ্যাভ বা হ্যাজ আছে তাহলে এখানে হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার করেছি, হ্যাড আছে তাহলে হ্যাড এর ব্যবহার করেছি, আর যেখানে দেখছি উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ আছে তাহলে সেখানে কিসের ব্যবহার করছি, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ এর ব্যবহার করছি। তাহলে টু সংস উইল হ্যাভ, তারপরে আমরা কিসের ব্যবহার করছি, বিন, তাহলে টু সংস উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম সাং, তারপরে বাই যুক্ত করে যেটা সাবজেক্ট সেটাকে বসাতে হবে, তাই না? সাবজেক্টের অবজেক্ট ফর্ম, যেহেতু গীতার অবজেক্ট ফর্ম গীতাই বসবে, তাই জন্য ওখানে গীতা বসে যাবে। ঠিক আছে।